সো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। সো শীতের সকাল, আর অনেক সকালেই কিন্তু আমি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠেই আর কি বাইকটা নিয়ে বের হলাম সেই পরিচিত গ্রাম ভুলিয়া গ্রাম। আর ভুলিয়া গ্রামের ভিতরে আসলাম অনেক সকালে, এই কারণে আসলাম যে আজকে আমি দেখব যে এই ভুলিয়া গ্রামের মানুষ অনেক সকালে কে ঘুম থেকে ওঠে, কে ওঠে না। তো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আর কিছু কিছু যদি আমি প্রাকৃতিক সৌন্দর্য যদি আমি সামনে পাই, যেমন এখন শীতের সময় কিন্তু ধান কাটার সময়, ধান কাটা যদি আমি কাউকে ধান কাটতে দেখি তাহলে কিন্তু আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সাথে সাথে আমি দেখে অনেক সকালে ঘুম থেকে উঠে বসে আছি। তারপরে এই ধান হয়েছে, কিন্তু ধান কিছু কিছু জায়গায় অনেক পেকে গেছে। যে আমি বলতে না বলতেই যে দেখেন যে এখানে এক কাকা কচুরমুখী উঠাচ্ছে, কচুরমুখী উঠাচ্ছে অনেক সকালে ঘুম থেকে উঠে। আর দেখেন অবস্থা, কুয়াশা পড়ছে প্রচুর পরিমাণ। আর অনেকেই দেখতে পাবেন যে এখানে মাছ ধরার আটল, দেখে অবস্থা। অনেকেই নাক মুখ বেঁধে একবার চলে যাচ্ছে। তো প্রচুর পরিমাণ ঠান্ডা, আমার হাতে কোনো হ্যান্ড গ্লাভস নেই, তারপরে কোনো হেলমেট নেই, যার কারণে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে। আর এই শীতের সকালে আপনিও যদি বাইরে বের হন তাহলে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগবে আপনার। তবে শীতের সকালে অনেক সকালে ঘুম থেকে ওঠা ভালো, কারণ শরীর ভালো থাকে। আর এটা হলো বাজার, আর এখানে চিংড়ি মাছ। ঠান্ডা ভিডিও দেখে আপনারা ফিল করতে পারবেন না যে শীতে বাইরে বের হলে কি মজা আছে। সো বাইরে বের হলে বুঝতে পারবেন। সো দর্শক দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে, শীতের সকালের ভিডিও। দেখেন এই পুকুরের পাশ দিয়ে গেলে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে। এখানে দেখতে পাবেন এত পরিমাণ কচুরিপানা পুকুরে, তার মানে কোনো ফাঁকা জায়গা নেই ভালোভাবে। এই যে দেখেন কোনো ফাঁকা জায়গা নেই এই পুকুরের ভিতরে। দুই এক জায়গায় অল্প একটু ফাঁকা, এই যে এই জায়গাটা অল্প একটু ফাঁকা। আর দেখেন সম্পূর্ণ পুকুরটা কচুরিপানায় ভর্তি। তার মানে এই পুকুরে যদি কেউ গোসল করে ঠান্ডাই মারা যাবে। কি ঠান্ডা! এই পুকুরের ধার দিয়ে গেলে আমার ঠান্ডা লাগে। সো
কিছু কিছু জায়গায় অনেক ধান পেকে গেছে, তো তবুও এখনও ধান কাটিনি। হ্যাঁ, তবে এখন মেবি একটু ঠান্ডা বেশি, যার কারণে মনে হয় ধান কাটছে না, কিছুদিন পরে কাটবে। হ্যাঁ, তবে আবার বেশি ঠান্ডা পড়লেও অনেকেই ধান কাটে, কারণ ধান কাটতে মজাই লাগে বেশি ঠান্ডা থাকলে। তো গত বছর আমি অনেকগুলো ভিডিও করছিলাম, জাস্ট ধান কাটার ভিডিও। আর এই বছর দেখি আমি কি করতে পারি। আর এখন কিন্তু আমি বলিয়া যে স্কুলের পাশ দিয়েই কিন্তু আমি যাচ্ছি, যে নাগবাটি স্কুল, গুরুলিয়া যে নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়, এর পাশ দিয়েই কিন্তু আমি যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু এখন পানি নিয়ে যাচ্ছে, খাওয়ার পানি। তো আমি ধান কাটার কোনো দৃশ্য পেলাম না। এখন আমি যাব ডান সাইডে, দেখি কিছু পাওয়া যায় কিনা। দেখেন কত সুন্দর দৃশ্য। কানপুর 1 কিলো। আর এই মুহূর্তে আমি যে রোডটা আছি সেটা হলো যে খানপুরের রোড, যে ভুলিয়া থেকে খানপুরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার রোড। সরি, আমি কি ভুলভাল বলছি, সেই রাস্তার রোড নাকি। যাই হোক, আমি তেলের পাম্পে যাবো একটু, কারণ আমার বাইকে একটু তেল কম আছে, যার কারণে পাম্পে যেতে হবে। শীতের সকাল, সূর্য দেখতে পাচ্ছেন এবার। ভালোই একটা সকালে সানসেট ভালোই লাগে আমার। হ্যাঁ, নষ্ট। 130 টাকা দেন। বই হলো একটা, আমার তো রেকর্ডই যাচ্ছে। দেখ ভাগ্যে মাছটা ছিল। দেখ ক্যামেরা কত নিল? 51,000 টাকা। 51 90 মিনিট।
মাস্কিং কি ছিল? সো আমার বাইকের গায়ে একটা জিনিস লেখা আছে, সেটা হলো আমার মিটার নষ্ট। সো কেন নষ্ট? কারণ এই বাইকটা আমি যখন কিনছিলাম তখন এই বাইকের মিটার একদম সম্পূর্ণভাবে নষ্ট ছিল। আমি এখন চেঞ্জ করছি, সম্পূর্ণভাবে নষ্ট ছিল। আর নষ্ট থাকার কারণে আমার মাথায় একটু আইডিয়া আসলো যে যেহেতু এই বাইকের মিটার নষ্ট, সেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার দরকার। হ্যাঁ, যে লেখাটা দিয়ে মানুষ প্রথমে নেগেটিভ মাইন্ডে নেবে, তারপরে পজিটিভলি নেবে, শোনার পরে পজিটিভলি নেবে। সো আমার মিটার নষ্ট, এই বাইকের যে লোগো, এই লোগোটা মূলত আমার একটু চিন্তা ভাবনা করেই দেওয়া। কারণ মানুষ, বিশেষ করে বাঙালি, যে কোনো জিনিস আগে প্রথমে নেগেটিভ মাইন্ডেই ভাবে। হ্যাঁ, ভেবে তারপর সব কিছু শোনার পরে তারপর পজিটিভলি নেয়। তো এই কারণেই আর কি এই চ্যানেলের নাম আমার মিটার নষ্ট দেওয়া। সো মানুষ আগে নেগেটিভ ভাবুক, তারপর পজিটিভলি নেই। সো কিছু করার নেই। সো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে বরাবরের মতোই। আমি এমন একটা সুন্দর জায়গায় আমার বাইকটা রাখবো। সো ভালো থাকবেন সবাই, বাই বাই।